নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি করতে। তো আজকে আমি বানাবো একটা চিকেন রেসিপি। তো আপনারা দেখতে থাকুন। আমি আজকে সব কিছু রেডি করে নিয়ে বসেছি। এবার আমি তৈরি করব। তো আমি এখানে 1.5 কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি এটা ধাবা স্টাইলে একটা চিকেন রেসিপি তৈরি করব। তো আপনারা সবাই দেখতে থাকবেন, দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আমি এখন পেঁয়াজ, আলু আর টমেটো কেটে নেবো। তো আগে পেঁয়াজটা কাটি। এবার টমেটোটা কেটে নেবো। এবার আলু কেটে নেবো। মাংসটা রান্না করার জন্য আমি মাংসটাকে একটু লেবুর রস দিয়ে 10 মিনিটের মতো মাখিয়ে রাখবো। তো আমি একটা কাগজি লেবু নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি কেটে একটুখানি নিয়েছি, এটা রসটা দিয়ে আমি মাখিয়ে রাখবো। এতে করে কি হয় যে লেবু রসটা দিলে মাংসের যে একটা আস্তে গন্ধ আছে, ওই গন্ধটা থাকবে না। তো এবার আমি আদা রসুন নিয়ে নিয়েছি, এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বেটে নেবো। এবার রসুনটা বেটে নেবো। বড় বড় রসুন দেখুন। এগুলো কি রসুন বলে আমি জানি না, আমার জানা নেই। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। তো আমার উনুনটা ভালোভাবে ধরে গেছে। এবার আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলু ভাজার তেলে আমি দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে নিয়েছি, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। একটু রং হয়ে গেছে দেখুন, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার এখানে দিয়ে দেবো আমি প্রথমে স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা আদা রসুন। প্রথমে রসুনটা দিয়ে দেবো। রসুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আদা বাটাটা দিয়ে দেবো।
ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। এবার মাংসগুলো দিয়ে দেবো। এই পদ্ধতিতে রান্না করলে আপনারা মাংস পিসটা একটু বড় বড় রাখবেন। এই দেখুন আমি এইভাবে রেখেছি, তা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জল। এবার আমি আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার তরকারি প্রায় হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো একটুখানি ঘি। আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। আমি এবার ধনেপাতা কুচি। আমার চিকেন কারি এবার নামিয়ে নেবো। না খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বল। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে।
অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে ঘরে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। ভাত রুটি যে যেটা পছন্দ করেন সেটা দিয়েই খাওয়া যাবে। আমরা রুটি দিয়েই খাবো। তো বন্ধুরা, আমার ছেলে তো বলেই দিল কেমন হয়েছে, মুখে কথা বলতে পারছে না ও খাওয়ার জন্য। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। টাটা।